পুরানো সে দিনের কথা ভুলবি কি রে হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। সেই স্বপ্নে এসে দাঁড়িয়েছি, মাথায় আকাশ, পায়ে জল। কি আছে আমার মধ্যে দূরে জানাও চঞ্চল। মনে পড়ে সমস্ত সততা, অতীত সমস্ত দুষ্টকৃতি। মনে পড়ে জল ভাড়ানত মেঘের সুপ্রীতি। মনে পড়ে সাবিত্রী পোস্টার, সাদা কালো অসিত বরণ। তারা ছিল কত কাকিমার জীবন মরণ। Hello, on behalf of Gokul Memorial Girls School Old Girls Association, I welcome you all to this program named Ninth Period. In school, we had 8 periods where we studied and did our extracurricular activities. Those of us who stayed back for the second trip of bus or went home late, we had some time to connect with our friends. It is as if we are doing the same from then to now. We have named this episode Unlimited Edition. মূলত আমরা ইংলিশ মিডিয়াম স্কুল হলেও আমাদের বাংলা চর্চা খুব সুন্দরভাবে হতো, আর নববর্ষের সেলিব্রেশনস হতো খুব নিষ্ঠা ভরে। আমরা এখন কুমকুম মৈত্র কুমকুমদের কাছ থেকে শুনবো কিভাবে ওনার সময় নববর্ষ পালিত হতো। এই কিছুদিন আগেই আমাদের পয়লা বৈশাখ গেল, আর এই পয়লা বৈশাখের সময় সবসময় আমার স্কুলের কথা মনে হয়। সেদিন আমাদের স্কুলে একটা বিশেষ দিন থাকতো। আমরা সবাই সব নতুন শাড়ি বা ফ্রক পরে স্কুলে যেতাম, আর স্কুলের হলটা খুব সুন্দর করে আলপনা দিয়ে সাজানো হতো। আর একপাশে থাকতো আমাদের স্টেজ, আর স্টেজে তখন নাচ গান অনেক কিছু প্রোগ্রাম হতো। আর সেদিন আমার মনে আছে, আরও মনে থাকতো কারণ সেদিনকে আমার মা আমার সঙ্গে যেতেন। আর কারণ সেদিনকে ওলগো খেলাইটদের সব নিমন্ত্রণ থাকতো, আর আমার মাও ওলগো খেলাইট ছিলেন। আর ফাংশনের শেষে আমরা সবাই মিলে খুব মজা করে খেতে বসতাম। সেই মাটিতে শতরঞ্চি পাতা, আমরা সব লম্বা হয়ে লাইন দিয়ে বসতাম। সামনে থাকতো কলা পাতার মাটির খুঁড়ি, তারপরে পরিবেশন হতো গরম গরম খিচুড়ি, আলুর দম, ভাজা, তারপরে চাটনি, মিষ্টি। এই নিয়ে আমরা খুব আনন্দ করে সবাই খাওয়া দাওয়া করতাম। সেই দিনকে খুব মনে হয় সেই পয়লা বৈশাখের কথাটা। এরকম আনন্দ কিন্তু আর কখনো পাই না। আমার অনেক বয়স হয়েছে, অনেক জায়গায় অনেক পয়লা বৈশাখের অনুষ্ঠান দেখেছি, কিন্তু সত্যি বলছি আমাদের স্কুলের এই পয়লা বৈশাখের অনুষ্ঠানটা কিন্তু ভীষণ মনে দাগ কেটে রেখেছে। ওটা কখনোই ভুলতে পারি না। From Poila Boishakh celebrations, we now move on to Independence Day celebrations. And we have with us Joyita Ghoshal Roy, who is going to tell us how sweetly the celebrations were done. I stress on the word sweet. Find out why. জানিস অমানিতা, আমাদের স্কুলে যেখানে ওই দোলনাগুলো টানানো আছে, তোর মনে আছে কিনা জানি না, ওখানে 5টা নারকোল গাছ ছিল। সেই নারকোল গাছে যতগুলো নারকেল হতো সারা বছর ধরে জমানো হতো। আর আমাদের স্কুলের শ্যামলদা, গোপালদা সারা দিন সচেষ্ট থাকতেন যে টিফিন টাইমে বাই চান্স যদি কোনো নারকেল পড়ে, আচ্ছা সব মেয়েরা খেলে তাদের মাথায় যেন না পড়ে। সেই নারকেলগুলো পরে নারকেলের নাড়ু তৈরি হতো। আর আমরা 15ই আগস্টের যখন আমাদের প্রোগ্রাম শেষ হতো, আমরা সরলা রায় মেমোরিয়াল হল থেকে সবাই লাইন করে বেরোতাম। আমাদের সবার হাতে 2টো করে নাড়ু দেওয়া হতো। আমার এই ঘটনাটা খুব মনে পড়ে। আমাদের প্রত্যেকটা স্কুলের অনুষ্ঠানের সঙ্গে যেন বাঙালি রীতিনীতি, রেওয়াজ, আচার একদম ওতপ্রোতভাবে জড়িয়েছিল। কীভাবে যে আমাদের মধ্যে সেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা এখন বোধহয় সেটা বুঝতে পারছি।
মানে এনফোর্স না করেও আমাদের মধ্যে ইনকালকেট করা হয়েছিল কিছু ভ্যালুজ অ্যান্ড ট্র্যাডিশনস। We will now know about a person, a teacher, who almost cast a spell on her students with her personality, with her teaching skills. I'm talking about Mrs. Dashgupta, our English teacher. Debjanidhi will share with us her experiences in Mrs. Dashgupta's class. For us, Class 8 was 15 months long. Previously, annual exams were held just before the Puja holidays. From then on, the school schedule was changed to January-December. Maybe because of that, we had even more fun. Around that time, for a year or two, we devoured, no other word for it, we survived on Milton Boons, Barbara Cartlands, etc. All batches did, and I'm sure they still do, and of course the teachers knew. Still, it was imperative that we quickly hide the books if a teacher came round. Our English rapid reader that year was Jane Eyre. It was taught by Miss Roy, who would later become Mrs. Dasgupta. She'd just joined and must have been horrified to have us thrust upon her. But we loved her classes. She had such a unique way of teaching English literature. One day, she asked me to explain a line referring to the Jane Rochester relationship. I genuinely had no clue. She lost her temper and lashed out. How come I didn't know even after gorging, quote, on such romantic trash? I found it most unfair. I did gorge on romantic trash, but I still didn't know the answer. Her tragic death left a wound that never quite healed. From DDG and English, we are going to Kumkumdi again to know about how they were taught English when they were in school. And trust me, it is not like how we were taught. Now I want to share with you something very interesting, about our school teaching. I joined school in 50s. So we had all European teachers as our English teacher. Anyway, when I grew up, I stayed in New Alipur, and I had a neighbor who was Mrs. Bhandari, and her husband was in foreign service and she traveled all over the world. So once she told me while I was having a chat with her, Kumkum, may I know from where you have done your schooling? I got a bit nervous. I said, why? Well, have you joined any missionary school? I'm sorry, my school was very much Indian. It is Gokhale Memorial Girls School. And she was quite surprised. I said, why? What happened? Well, your pronunciation is very nice. I said, yes, during our time, we were in our school. English was taught by all the European ladies. In nursery, we had Mrs. Green, then Mrs. Moses, then Mrs. Borthwick. So our pronunciation and spoken English was always corrected by them. So we were really privileged to have them as our teacher. And she told me, Kumkum, really, your pronunciation is really very good. Really, I'm very proud of our vocal school for this. All that we heard till now were limited edition stories. The person who is going to be talked about is Miss Nondi, of whom we have profound memories. Each one of us who have attended her class has something to say about her. We will now hear Kumkumdi and Debjanidhi talking about Miss Nondi. Miss Nondi, how we detested her classes then and how very much we owe her now. আজও সাধারণ মেরামতি সেলাই করতে গিয়ে পেছনটা মানে রং সাইডটা দেখি আর ওনার সেই স্ট্রিক্ট ইনস্ট্রাকশন সামনে পেছন
দুদিকই যেন সমান পরিষ্কার, সমান পরিপাটি হয়, এখনো কানে বাজে। ওনার রাগের স্মৃতি সকলেরই আছে। খুব কষ্ট হয়েছিল যেদিন রেগে আমাকে বুদ্ধির বৃহস্পতি বলে ফর করে সব বোনাটা খুলে দিলেন। কিন্তু তার জন্যেই আমার ছেলে মেয়ে মায়ের বোনা সোয়েটার পরে বড় হতে পেরেছে। বেশি রেগে গেলে ক্লাস থেকে বের করে দিতেন, তাতে খুব দুঃখ পেতাম না, কারণ উনি চেয়ার থেকে খুব একটা উঠতেন না তো। বাইরে বেরিয়ে সুযোগ বুঝে পালিয়ে যেতাম, হয় লাইব্রেরি, নালে ক্লাসরুম, আর গল্পের বই তো সঙ্গে থাকতই। বেলবাজার কিছুক্ষণ আগে ফিরে এলেই চলতো। একবার কেউ মাঠে দোলনা চড়তে গিয়ে অন্য কোনো টিচারের নজরে পড়ে। তিনি তো তখনই তাকে মিস নন্দীর কাছে ধরে নিয়ে আসেন। এরপর থেকে বের করে দিলে ইনসিস্ট করতেন দরজার বাইরে শুধু নয়, লাগোয়া করিডোরের সুইচের নিচে দাঁড়াবে, কারণ ওই স্পটটা উনি চেয়ারে বসে মুখ তুললেই দেখতে পেতেন। যারা পরবর্তীকালে সুইচের নিচে দাঁড়িয়েছ, যেন এটা তার সূত্র। তোমাদের সঙ্গে না একটা মজার ঘটনা শেয়ার করি। আমার চিরকালই নিটিংয়ের উপর যে বিজনেস, আর আমি নিট করতে খুব ভালোবাসি। আর পরে শুনলাম যে বয়স হয়ে গেলে নিটিং করা নাকি ভালো। ঠিক আছে, তো একবার আমি, আমার ভাসুর থাকেন ইংল্যান্ডে, ওদের কাছে বেড়াতে গেছিলাম 2-3 বছর আগে। তো আমার যা, উনি ব্রিটিশ, একদিন আমাকে বললেন চলো, ওনারা ওয়েলসে থাকেন, খুব সুন্দর জায়গাটা। তো আমাকে উনি বললেন চলো কুমকুম, তোমাকে একটা যে স্পেশাল জিনিস দেখাবো। তো ওখানে ছোটো ছোটো মার্কেট হয়, সেখানে আমাকে নিয়ে গেলেন। ছোট্ট কান্ট্রি সাইডে মার্কেট, সুন্দর সুন্দর সব জিনিস সাজানো, মেনলি সব ক্রাফট অ্যান্ড হ্যান্ডওয়ার্ক। এই ঘুরতে ঘুরতে উনি বললেন চলো কুমকুম, একটা সেন্টারে নিয়ে যাই, সিন্স ইউ লাভ নিটিং, তোমার এখানে খুব ভালো লাগবে। এখানে খালি হ্যান্ড নিটিং আছে, কোনো মেশিন নিটিং নেই। তো আমি সেন্টারতে ঢুকলাম, নানান রকম ডিজাইন দেখছি চারদিকে। অনেক ডিজাইনই পরিচিত, কারণ সবই তো বিদেশ থেকেই আমরা ডিজাইনগুলি পেয়ে থাকি। তাই দেখছিলাম, দেখতে 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 আমরা যখন নার্সারি ডিপার্টমেন্টে এলাম, বিশ্বাস করো আমি একবার হতবাক হয়ে গেলাম। দেখি একটা নিউবর্ন বেবি সেট, একটা পিঙ্ক, একটা ব্লু, আর ভাবতে পারো আমরা গোকুল স্কুলে যেই ডিজাইনটা শিখেছিলাম সেই ডিজাইনটাই ওখানে। আমার তখন ভেবে সেটটা দেখতে দেখতে আমার মিস নন্দীর চেহারাটা মনে পড়ে গেল। সেই নিট উল ফরওয়ার্ড, পার্ল নিট টুগেদার এক্সেট্রা সব মনে পড়ে গেল। সেই সাদা ব্যাগ, হাত ধুয়ে নাও, আমাদের সময় ছিল বিহাইভ নিটিং উল নিতে হতো, এরও নিটিং দিয়ে নিট করতে হতো। সেই ব্যাগ থাকতো কোমরে বাঁধা, সাবান দিয়ে হাত ধুয়ে সেলাই করতে হতো। আমি যেন কোন জগতে চলে গেলাম, যে আমরা কতদিন আগে এই ডিজাইনটা আমাদের স্কুলে শিখেছিলাম। আমি খুব যখন দেখছি, আমাকে যদি বললেন যে ডু ইউ ওয়ান্ট টু বাই ইট, আমি বললাম না, ইটস সো ফানি ইউ নো দ্যাট উই হ্যাভ লার্ন দ্য সেম ডিজাইন ইন আওয়ার স্কুল ইন ইন্ডিয়া। ভদ্রমহিলা একটু অবাক হয়ে থাকলো, আমাদের কাছে জানি না উনি কী ভাবলেন। কিন্তু আমার কিন্তু সেই মিস নন্দী, সেই সব ঘটনা একেবারে ছবির মতো স্পষ্ট হয়ে উঠলো। আমি সেই আমাদের ছোটোবেলাকার স্কুলে ফিরে গেলাম। সত্যি আমাদের স্কুলে যে কত কিছু শিখিয়েছে না, এখন যত দিন যাচ্ছে, যত বয়স হচ্ছে, জীবনের অনেক সময় অনেক জায়গায় বুঝতে পেরেছি সত্যি আমাদের স্কুলের কোনো তুলনা হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ। ছাদে ছোঁয়ে আম পাতারা, পুকুরের ওপারে দুপুর, দূরে বক আকাশের গায়ে, অখিল বন্ধুর। আরো কত ধার বাকি ছিল, কত মণিমুক্ত লেনা দেনা। আজকে ক্যাশ খাতা খুলে দেখি সমস্ত অচেনা। ফিরে গেছে জগতের কথা, নদীতেও নেই মাল্লা মাঝি। নদী মানে পার হবার জল, কবি মানে বিচারের কাজী। আয় রে একটিবার, আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। আশা করি খুব ভালো লেগেছে এই ভিডিওসগুলো আপনাদের।
There will be many upcoming videos. If you are interested to join, please write to us in our mail ID, which will be given below, gngsoldgirls@gmail.com. Please like, comment and share this video and stay in touch. আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।